তোমাদের জন্য একটি ফান ফ্যাক্ট, একটা ক্রেডিট কার্ড তোমাদের একটা নতুন বাড়ি এনে দিতে পারে। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। প্রবাবলি তোমরা থাম্বনেল দেখেই নিয়েছো। ক্রেডিট কার্ডের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো। ইদানিং কয়েকদিন ধরে আমি খুব লক্ষ্য করেছি যে ক্রেডিট কার্ডটা কিন্তু খুব হাই হয়ে উঠেছে অ্যান্ড লোকে আজকাল ক্রেডিট কার্ডের দিকে খুব ইন্টারেস্ট দেখানো শুরু করছে। তো আমি আজকে এখানে তোমাদের 2-3টা পয়েন্ট ডিসকাস করবো, এমন কিছু বলবো অ্যান্ড অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ বলবো, যেটার পরে তুমি এটাও বুঝবে যে ক্রেডিট কার্ড একটা মানুষের জীবনে কতটা ক্ষতিকারক হতে পারে, আবার একটা মানুষের জীবনে কতটা লাভবান করে তুলতে পারে একটা মানুষকে। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। নমস্কার, আমি অনুভব মজুমদার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তো ফেসবুক পেজটাকে কিন্তু তোমরা ফলো করে রাখতে পারো। আর যদি তোমরা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে, মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখতে পারো। কারণ এখানে একটা ফ্যাক্ট আছে, তোমরা যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা করো আমার কোনো ভিডিও মিস করবে না। অ্যান্ড ট্রাস্ট মি, আমি আরো সাংঘাতিক ভিডিও নিয়ে তোমাদের আসবো হেল্প করার জন্য। ওকে, তো ভিডিওটি শুরু করার আগে আমাকে আগে জানতে হবে যে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে ডিফারেন্সটা কি, বেসিক ডিফারেন্সটা কি। দেখো, ডেবিট কার্ডটা নিয়ে যদি কথা বলি, ডেবিট কার্ড হলো একটা এটিএম কার্ড। মানে তোমার ব্যাংক থেকে যখন তুমি একটা অ্যাকাউন্ট খুলবে তোমাকে কিন্তু একটা ডেবিট কার্ড ইস্যু করা হবে। এবার তুমি সেই ডেবিট কার্ডটা নিয়ে কি করতে পারবে, তোমার ব্যাংকে যত টাকা আছে তার মধ্যে তুমি খরচ করতে পারবে। বাট ক্রেডিট কার্ডটা কিন্তু তা নয়। ক্রেডিট কার্ডটা হলো একটা মিনি লোন। একটা সার্টেন অ্যামাউন্ট অবধি তো ব্যাংক থেকে কিন্তু ইনস্ট্যান্ট লোন নিতে পারবে কোনো পেপার ওয়ার্কস ছাড়া। অ্যান্ড তুমি যদি সেটাকে কারেক্ট টাইমে রিপে করো, জিরো ইন্টারেস্ট, একটা টাকাও তোমার ইন্টারেস্ট লাগবে না। ওকে, তো এই অবধি তো তোমরা বুঝে গেলে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের ডিফারেন্স কি। তো এইবার ভিডিওটা দেখো, এবার আমি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো। দেখো, ডিসঅ্যাডভান্টেজটা আমার কাছে একটুখানি কম, অ্যাডভান্টেজেসটা বেশি। তো আমি আগে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো, তারপরে আমি অ্যাডভান্টেজেস যাবো। আজকে একটু উল্টো করে যাবো। এটা ক্রেডিট কার্ডের ডিসঅ্যাডভান্টেজ কি, একটা ক্রেডিট কার্ড কিন্তু তোমাকে ইনস্ট্যান্ট লোন দেবে, একটা ক্রেডিট ভ্যালু অবধি। এরকম না যে তুমি একটা ক্রেডিট কার্ড ইস্যু করার পর তুমি 1 কোটি টাকা অবধি লোন নিলে, তা না। একটা ক্রেডিট কার্ডের একটা মিনিমাম ভ্যালু আছে, সেটা হচ্ছে তোমার ধরে রাখো 50,000 টাকা বা 40,000 টাকা, ওই অবধি তুমি একটা লোন নিতে পারবে। লোন তুমি নিলে কারেক্ট টাইমে রিপে করবে, তোমার কিন্তু জিরো ইন্টারেস্ট, এটা তুমি জেনে গেলে। বাট ফার্স্ট যেটা ডিসঅ্যাডভান্টেজ, একটা ক্রেডিট কার্ড তোমাকে কিন্তু ফালতু জিনিস বাই করার জন্য ইম্পোজ করা শুরু করে। কি বলছি ভালো করে বুঝবে। যখন তোমার হাতে ফাও টাকা থাকে, যে টাকাটা তুমি জানো আমার কাছে ইনস্ট্যান্ট চলে আসছে, তখনই তোমার কিন্তু বাজে খরচের দিকে নেশাটা চলে যাবে। অ্যান্ড এইটা কিন্তু হিউম্যান সাইকোলজি বলে। যতজন ক্রেডিট কার্ড নিয়েছে তারা কিছু না কিছু ফালতু পারচেস করেছে। তোমার কাছে হয়তো একটা টি শার্ট আছে, একটা বা এরকম হুডি আছে, তুমি আরেকটা হুডিতে ইনভেস্ট করে দেবে, কারণ তোমার কাছে ফ্রি ক্রেডিট, তারপর আরেকটা হুডিতে ইনভেস্ট করে দেবে। অ্যান্ড একটা ক্রেডিট কার্ডের কিন্তু 50 দিন অবধি একটা পিরিয়ড থাকে, তার মধ্যে তুমি যদি টাকা রিপে করে দাও একটা টাকাও তোমার ইন্টারেস্ট দিতে লাগবে না। তো 50 দিন কিন্তু প্রচুর হয়, 1 মাস 20 দিন। তো এত দিনের মধ্যে তোমরা তো ভাববে টাকাটা আমি রিপে করে দেবো, তাই জন্য তোমরা ফালতু খরচার মধ্যে কিন্তু ইম্পোজ করা শুরু করবে নিজেদেরকে। অ্যান্ড ট্রাস্ট মি, পয়সা কিন্তু তোমার পকেট থেকেই যাচ্ছে। এরকম না যে ক্রেডিট কার্ড কোম্পানি নিজে পে করছে, তা নয়, তোমার পকেটেই যাচ্ছে, কিন্তু একটু লেটার হবে যাচ্ছে। তাই জন্য ক্রেডিট কার্ড কিন্তু তোমাকে ইম্পোজ করে দেয় ফালতু বাই করার জন্য। তো সেকেন্ড যে ডিসঅ্যাডভান্টেজটা, সেটাই কিন্তু একটা মানুষের জীবন কিন্তু নষ্ট করে দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজটা কিন্তু খুব সাংঘাতিক, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড তোমাকে কিন্তু জিরো ইন্টারেস্টে দিয়ে দেবে ক্রেডিট, মানে লোন দিয়ে দেবে, বাট একটা সার্টেন পিরিয়ড সময় অবধি। কতদিন? 50 ডেজ বা 40 ডেজ বা 45 ডেজ, মানে টার্মস অ্যান্ড কন্ডিশনসে লেখা থাকবে। কিন্তু কি হয়, যদি তুমি একদিন তার থেকে লেট করো, তোমার 50 ডেজ তোমার ভ্যালু দিয়ে দিয়েছে, 50 ডেজের থেকে তুমি 51 ডে যদি করে ফেলো, তাহলে কি হবে? তাহলে তোমার একটা তাগড়া ইন্টারেস্ট চাপবে, একটা দারুণ ইন্টারেস্ট চাপবে তার উপর। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, ওই 50 দিন যে তুমি ছুট পেলে, 50 দিন যে তুমি ছাড় পেলে, তারপরে 51 নম্বর ডে, 51 নম্বর দিনে কিন্তু তোমার যে ইন্টারেস্টটা চাপবে সেটা পুরো 51 দিনের ইন্টারেস্টটা হবে, ওরকম না যে একদিনের তুমি ইন্টারেস্ট দেবে। অ্যান্ড কতটা ইন্টারেস্ট হবে আমি তোমাকে বলছি, শোনো। একটা হোম লোন যদি তুমি নাও, একটা হোম লোনের কিন্তু আমার যত সময় মনে আছে ইন্টারেস্ট 8% কাছাকাছি হয়, একটা কার লোনে 10% হয়, পার্সোনাল লোনে 12 to 14% হয়। বাট ক্রেডিট কার্ডে কত হতে পারে? 15, 16, 17, নো, 24 to 42%। ভালো করে ভাবো, 24 to 42% পার অ্যানাম লোন কতটা হেডেক তোমাকে দিয়ে যেতে পারে। অ্যান্ড যদি তুমি ধরো 40,000 টাকা নিচ্ছ, রাইট ফ্রম দ্য ফার্স্ট ডেট টিল 51 অত দিন অবধি তোমার ইন্টারেস্ট চাপবে। এবার তুমি বুঝে নাও যে
একটা ক্রেডিট কার্ড কতটা সাংঘাতিক হয়ে উঠতে পারে যদি তুমি ঠিক টাইম মতো লোন রিপে না করো। অ্যান্ড শুধু এইটুকুনি নয়, তার মধ্যে কিন্তু বিভিন্ন রকম চার্জেস চাপবে। যেমন কি তুমি লোনটা রিপে করতে পারলে না, তার উপর ফার্স্ট লাগবে জিএসটি, সেকেন্ড লাগবে লেট ফি পেমেন্ট, তারপরে তৃতীয় নম্বর আরও কিছু চার্জেস আছে, যেমন কি তুমি যখন ইন্টারেস্টটা দেবে সেটা ট্রানজ্যাকশন চার্জ লাগবে, আরও বিভিন্ন রকম ছোটো ছোটো চার্জ দিয়ে তোমার একটা হিউজ অ্যামাউন্ট করে তুলবে, যার পর তোমার মনে হবে ক্রেডিট কার্ড ইউজ করা ফালতু। আর এই পয়েন্টের সাথে একটা তোমাকে ভাইটাল পয়েন্ট বলে তুলি যে ক্রেডিট কার্ড দিয়ে তুমি যদি ক্যাশ তোলো, ইউর গন, ইন্টারেস্ট চাপবে তোমার ফার্স্ট ডে থেকে। আরও একটা পয়েন্ট এটার সাথে অ্যাড করে দিই যে ক্রেডিট কার্ড তোমরা নিয়ে নিলে, একটা লোন তুমি নিয়ে নিলে, ধরো করে ফালতু একটা মোবাইল কিনে ফেললে, তুমি পারচেস করে ফেললে, তারপরে তোমার সত্যি যখন একটা কিছু পারচেস করার দরকার হবে, ফার্স্ট লোনটা তোমাকে রিপে করে সেকেন্ডটা কিনতে হবে। যদি তুমি এটা না করেছো, সেকেন্ড লোনটা কিন্তু এফেক্টিভলি ফ্রি, বাট ফার্স্ট লোনটার উপর পুরো ফার্স্ট ডে থেকে চার্জেস শুরু হয়ে যাবে। যেটা আমি বললাম ফার্স্ট একদম ডিসকাস করলাম, 51 নম্বর ডে অবধি তখন ওয়েট করবে না, ওই দিন থেকে কিন্তু তোমার চার্জেস শুরু হয়ে যাবে। নাও ইটস আপ টু ইউ, আমি তোমার উপরে ডিসিশনটা ছেড়ে দিলাম। ক্রেডিট কার্ডটা এই অবধি যতটা বললাম, ভালো কি খারাপ তুমি কি দেখছো এখনই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, কারণ এরপরের পয়েন্টগুলো কিন্তু আরো তাগড়া পয়েন্ট হতে চলেছে, আরো দারুণ পয়েন্ট হতে চলেছে। এবার থার্ড মোস্ট ডিসঅ্যাডভান্টেজে যাবো, সেটা হচ্ছে ক্রেডিট স্কোর। ক্রেডিট স্কোর কি? ক্রেডিট স্কোর জেনারেলি কিন্তু একটা ভ্যালু 300 থেকে 900 এর মধ্যে। তুমি যখন ক্রেডিট কার্ড নেবে, তোমার ভ্যালুটা 300 থাকবে। তুমি যদি ঠিকঠাক টাইমে রিপে করো লোনটাকে, ঠিকঠাক টাইমে তুমি ক্রেডিট কার্ডটা মেনটেন করো, চার্জেস পে করো, সবকিছু ঠিকঠাক করো, ক্রেডিট স্কোর কিন্তু তোমার বাড়তে থাকবে, বাড়তে 900 অব্দি টাচ করবে। বাড়লে খুব ভালো, কি ভালো সেটা অ্যাডভান্টেজেস বলবো, বাট কমলে কিন্তু তোমার অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ শুরু হয়ে যাবে। সেটা যখন অ্যাডভান্টেজেস বলবো, সেটার সাথে তুমি বুঝে যাবে কেন ওটা কমলে ডিসঅ্যাডভান্টেজ শুরু হয়ে যাবে। তো এই অবধি তিনটে মেন পয়েন্ট যেটা আমার মনে হয় একটা ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে মেনটেন্যান্স চার্জ। ডিসঅ্যাডভান্টেজ নয় অ্যাকচুয়ালি, তোমার যদি সত্যি ক্রেডিট কার্ড লাগে, একটা মেনটেন্যান্স চার্জ খুব সামান্য থাকে, বছরে 150-200 টাকা মতো, সেটা তোমাকে পে করতে হবে বা ব্যাংক থেকে ডিরেক্ট কেটে যাবে। তো এইটা ছিল তিনটে মেইন পয়েন্ট ক্রেডিট কার্ডের ডিসঅ্যাডভান্টেজেস। এইবার আমরা আসবো ক্রেডিট কার্ডের অ্যাডভান্টেজেস। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম একটা ক্রেডিট কার্ড তোমাকে একটা বাড়ি বা একটা নতুন গাড়ি কিনে দেবে। কিভাবে? এইবার দেখবো। ওকে, তো ফার্স্ট যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে একটা ক্রেডিট কার্ডে কিন্তু রিওয়ার্ড পয়েন্টস থাকে, ক্যাশব্যাক অফার্স, ছোট ছোট রিওয়ার্ড পয়েন্টস। তৃতীয় নম্বর, তুমি ফ্রি লাউঞ্জ পাবে যদি তুমি ইন্টারন্যাশনাল ফ্লাইটের এদিক ওদিক ঘোরো, দরকার নেই, ডোমেস্টিক ফ্লাইটেও ফ্রি লাউঞ্জ পাবে। কিছু প্রায়োরিটি চেক ইনস পাবে, মানে যেখানে তোমার হয়তো চেক ইন একটু লেট হবে, সেখানে ক্রেডিট কার্ডের সাহায্যে কিন্তু তুমি প্রায়োরিটি চেক ইন পেয়ে যাবে। অ্যান্ড সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এতগুলো তো হলোই, ফ্রি মিলও পাবে ফ্লাইটে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, তুমি ইনস্ট্যান্ট একটা লোন পাবে যদি তোমার কোনো প্রোডাক্ট বাই করতে হয়। আমি জানি তোমরা বলবে যে এটা আবার কিরকম অ্যাডভান্টেজ হলো, এই তো ঠিক আছে ফাইন, বাট এটার জন্য ক্রেডিট কার্ড নেবো না। আরও যে তিনটে অ্যাডভান্টেজ আছে সেটার জন্য ওয়েট করো। তো ফার্স্ট অ্যাডভান্টেজ আমি নিজে পার্সোনালি ফিল করেছি, আমি নিজে পার্সোনালি ইউজ করেছি, যে এই যে ফ্রি লাউঞ্জ যেটা আমি নিয়েছি, প্রায়োরিটি চেক ইন অ্যাক্সেস আমি কোনোদিন ইউজ করিনি। অ্যান্ড ক্যাশব্যাক অফার্স কিন্তু প্রচুর পেয়েছি, যখন আমরা পেট্রোল ভরি বা কোনো রকম কিছু বাই করি, ক্যাশব্যাক অফার্স প্রচুর পেয়েছি। অ্যান্ড জিরো নো কস্ট ইএমআই। তোমরা প্রবাবলি ফ্লিপকার্টে এই পেজ এরকম দেখেছো, যে নিচে লেখা আছে নো কস্ট ইএমআই, কোথাটা লেখা আছে তুমি দেখে নাও, রেড মার্ক করে দিচ্ছি। তো এই নো কস্ট ইএমআই কিন্তু তোমরা আরামসে পেয়ে যাবে। তো আমি এক্স্যাক্টলি সেটা বলতে চাইছি তোমাকে, এই ছোট ছোট অ্যাডভান্টেজেসগুলো কিন্তু একটা মানুষের জীবনে হিউজ হয়ে উঠতে পারে। বাট ওয়েট, সেকেন্ড অ্যাডভান্টেজেসে এবার আমরা আসবো, দ্যাট ইজ একটা ক্রেডিট কার্ড কিন্তু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। একটা ডেবিট কার্ড তুমি ধরে রাখো একটা XYZ ব্যাংকের, ধরে চলো তোমার SBI ডেবিট কার্ড আছে, তুমি যখন SBI ডেবিট কার্ড নিয়ে আউটসাইড অফ ইন্ডিয়া চলে যাবে, অনেক জায়গায় এরকম থাকবে যে ডেবিট কার্ড অ্যাকসেপ্ট করে না। সেখানে কিন্তু তোমার ক্রেডিট কার্ড সব জায়গায় ইউনিভার্সালি অ্যাকসেপ্ট করবে, নো ম্যাটার হোয়াট, তুমি কোন কোম্পানি ইউজ করছো কিচ্ছু ফ্যাক্টর করে না। বাট যেটা ফ্যাক্টর করে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট হবে ক্রেডিট কার্ড। অ্যান্ড সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি ফরেন যাও, তোমার তখন কিন্তু ক্রেডিট কার্ডটা দরকার, তোমার ডেবিট কার্ড দরকার নেই। হ্যাঁ, তোমার কাছে ক্যাশ আছে, দ্যাটস ডিফারেন্ট। তুমি ক্রেডিট কার্ড দিয়ে পে করলে, ডেবিট দিয়ে তুমি ক্যাশটা রিপে করে দিলে, আবার পরে তুমি ক্রেডিট কার্ড দিয়ে পে করলে, সেটা ডিফারেন্ট। বাট কিন্তু তোমার ডেবিট কার্ড সব জায়গায় অ্যাকসেপ্ট হয় না, ক্রেডিট কার্ড সব জায়গায় অ্যাকসেপ্ট হয়। ওকে, ফার্স্ট দুটো পয়েন্টে যদি তোমরা ইন্টারেস্ট না ফিল করলে, তোমার থার্ড পয়েন্টটা শোনো। একটা দারুণ সিস্টেম যেটা ক্রেডিট কার্ডে আছে, দ্যাট ইজ চার্জ ব্যাক। মানে কি, ধরে রাখো আমরা আজকে এমন একটা দিন হয়ে গেছে, আমরা ফেসবুক স্ক্রল করছি, করতে করতে একটা অ্যাড দেখলাম, ভালো লাগলো একটা কিছু, আমি ক্রেডিট কার্ড দিয়ে কিংবা ডেবিট কার্ড দিয়ে কিনে নিলাম। হতেই তো পারে সেটা ফ্রড, হতেই তো পারে সেখান থেকে তোমার অর্ডারটা আসলো না। তো যদি ডেবিট কার্ড থেকে সেটা হয়, তোমার টাকাটা কিন্তু জলে।
বাট যদি সেটা ক্রেডিট কার্ড থেকে হয় আর তোমার যদি চার্জ ব্যাক এই টেকনিকটা তোমার ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করা থাকে, তো অবভিয়াসলি তুমি কিন্তু খুব সিকিউর। কেন? তোমার যদি অর্ডারটা বাড়িতে না আসে, ভাঙাচোরা আসলো দ্যাটস ডিফারেন্ট, তোমার রিপ্লেসমেন্ট আছে কি না আছে তোমার টার্মস এন্ড কন্ডিশন করে নেবে। বাট যদি তোমার অর্ডারটা বাড়িতে না আসে, তুমি ক্রেডিট কার্ড কোম্পানিকে কমপ্লেন করতে পারবেন। কোম্পানি কিন্তু সেই কোম্পানির এগেনস্টে, যে কোম্পানি থেকে তুমি কিনেছো জিনিসটা, তাদের এগেনস্টে চার্জ ঠুকবে, তাদের এগেনস্টে কিন্তু তাদেরকে প্রেশার দেবে যে আমার প্রোডাক্টটা কোথায়, তোমাকে প্রুফ দিতে হবে তাই জন্য। বাট তোমার কিন্তু এই প্রোটেকশনটা থাকবে যে আমি একটা কোনো প্রোডাক্ট কিংবা কোনো কিছু ফ্রডে পড়লাম না। বাট একটা ক্রেডিট কার্ড নেওয়ার সময় অবশ্যই কিন্তু এজেন্ট বলো বা ব্যাংক বলো জিজ্ঞেস করে নেবে এই চার্জ ব্যাকটা পাবো কি না। যদি না পাবে তো না করে দেবে, অন্য ব্যাংকে চলে যাবে। চার্জ ব্যাকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার প্রোটেকশনের জন্য। ওকে, তো ফার্স্ট তিনটা পয়েন্ট কিন্তু খুব দারুণ পয়েন্ট ছিল, খুব ইন্টারেস্টিং পয়েন্ট ছিল আমি ফিল করি এটা ক্রেডিট কার্ডের সম্বন্ধে। বাট অতটাও ইন্টারেস্টিং ছিল না যেটা ডিসঅ্যাডভান্টেজকে বিট করে। ওয়েট, ফোর্থ পয়েন্টটা নিয়ে আসছি এবার। ফোর্থ পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, এন্ড ট্রাস্ট মি এটার জন্য লোকে ক্রেডিট কার্ড নেয়, দ্যাট ইজ ক্রেডিট স্কোর। ক্রেডিট স্কোর কি জিনিস? ক্রেডিট স্কোর আমি একবার ডিসঅ্যাডভান্টেজে বলেছি, আবার অ্যাডভান্টেজে বলছি, এবার আমি কিন্তু পুরো ডিটেলটা আলোচনা করবো। ক্রেডিট স্কোর হচ্ছে তোমার একটা স্কোর যেটা 300 থেকে 900 মিটারের মতো, যেটা বাড়ে। এবার ক্রেডিট স্কোর তোমার যদি বেশি থাকে তাহলে তুমি কি অ্যাডভান্টেজ পাবে, যেটা তুমি ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে যদি কম হয়ে যায়। ক্রেডিট স্কোরটাকে বাড়াতে হয় কি করে সেটা বলি, তারপরে কি করে এটাকে অ্যাডভান্টেজে পরিণত করবো সেটা বলবো। তো ক্রেডিট স্কোর হচ্ছে তুমি যদি একটা ক্রেডিট কার্ড নাও ইস্যু করো, সেই ক্রেডিট কার্ডে ছোট ছোট ট্রানজাকশন করবে। তুমি ধরো একটা ক্রেডিট কার্ড নিয়ে তুমি একটা 2000 টাকার জিনিস কিনলে, 2-3 দিনের মধ্যে পে করে দিলে। আবার তুমি 4000 টাকার জিনিস কিনলে, 2-3 দিনের মধ্যে পে করে দিলে। আবার একটা 10,000 টাকার জিনিস কিনলে 3-4 দিনের মধ্যে পে করে দিলে। তুমি এরকম ভাবে ক্রেডিট কার্ডটা ইউজ করছো, করতে করতে তোমার কিন্তু ক্রেডিট স্কোরটা বাড়ছে, ঠিক না? তোমার ব্যাংকে পয়সা আছে, বাট তুমি কিন্তু ডেবিট দিয়ে কিনছো না, তুমি কিনছো কি ক্রেডিট দিয়ে সঙ্গে সঙ্গে 2 দিনের মধ্যে ডেবিট দিয়ে পে করে দিচ্ছ। আবার একটা জিনিস কিনছো কিনা ডেবিট দিয়ে পে করে দিচ্ছ, তাহলে তোমার ক্রেডিট স্কোরটা বাড়ছে। এরকম ভাবে তুমি ক্রেডিট স্কোরটা বাড়াতে পারবে। এবার ক্রেডিট স্কোর বাড়ালে তোমার কি অ্যাডভান্টেজ হবে? ফার্স্ট অ্যাডভান্টেজ, ক্রেডিট কার্ডের যে ইন্টারেস্টটা সেটা আস্তে 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 তুমি কমাতে পারবে। এবার তোমার ক্রেডিট কার্ডের 24 থেকে 48% কাছাকাছি কিছু ইন্টারেস্ট থাকে বা 42% কাছাকাছি ইন্টারেস্ট থাকে, তোমার ক্রেডিট স্কোর যদি 800, 850, 900 অব্দি চলে গেল না, কমতে থাকবে ইন্টারেস্টটা। ট্রাস্ট মি, তোমার এমনও একটা জায়গায় সময় আসবে যখন তো 16-17% বা 15% ইন্টারেস্টে চলে আসবে। ফার্স্ট অ্যাডভান্টেজ এটা, দারুণ অ্যাডভান্টেজ। এবার ধরে রাখো তুমি একটা সত্যি যখন তোমার কোনো নিড একটা প্রোডাক্টে তুমি কিনলে, কিন্তু 50 ডেজ অবধি তুমি রিপে করতে পারলে না, তোমার লোনটা কিন্তু মাথায় বিভৎস হেডেক হয়ে উঠবে না। তার কারণটা একটাই, একটা কার লোন বা একটা হোম লোনের খুব বরাবর চলে আসবে ক্রেডিটটা, বা পার্সোনাল লোন একটা 12%, 14% বা 15%, খুব বেশি এফেক্ট করবে না। অ্যান্ড তোমার যদি ক্রেডিট স্কোর ভালো থাকে, যেটার জন্য অনেকে কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করে, মেনলি বিজনেসম্যানরা ইউজ করছে, তো ক্রেডিট স্কোর যদি তোমার ভালো থাকে, ব্যাংক থেকে কিন্তু তোমাকে খুব ইজিলি লোন দিয়ে দেবে, খুব কম ইন্টারেস্ট। এক্সাম্পল দিচ্ছি, ধরে রাখো আমি একটা X%, আমার একটা বন্ধু Y%। তো আমি X হয়ে আমার ক্রেডিট স্কোর আছে প্রায় 800-র কাছাকাছি, আর Y হয়ে ওর ক্রেডিট স্কোর আছে 400-র কাছাকাছি। দুজনেই আমরা পার্সোনাল লোন নিতে যাচ্ছি 12%-এ। যখন আমি ব্যাংকে গিয়ে দেখাবো যে আমার ক্রেডিট স্কোর এই ব্যাপার, আমার একটা ফাইল দেখাবো ইনকাম ট্যাক্সের এই ব্যাপার, আমার ব্যবসা খুব ভালো চলছে, আমি একটা 5 লাখ টাকা লোন চাই। তো ব্যাংক তো কোনোদিন ডিনাই করবে না, 5 লাখ টাকা লোন অব্দি ব্যাংক মোটামুটি কোনো সময় ডিনাই করে না, তোমার যদি সবকিছু ডকুমেন্টস ঠিকঠাক থাকে। এবার যখন 5 লাখ টাকা তুমি লোন নেবে, লোন নেওয়ার পরে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। ওকে কিন্তু কমাবে না, ওই 12%-এর কাছাকাছি দেবে, বাট আমাকে কিন্তু সেই জায়গাটায় 10, 9.5, 9 অব্দি টেনে দেবে। এবার এই 3% ইন্টারেস্ট, পয়েন্টে ইন্টারেস্ট, এই ছোট ছোট ইন্টারেস্টগুলোকে কিন্তু খুব ফ্যাক্টর করে। তুমি দেখবে কোথাও লেখা থাকে 7.25% ইন্টারেস্ট পারে না, আরেক জায়গায় লেখা আছে 7.10% পারে না, লোকে 10%-এর কাছে যাবে। মানে ছোট ছোট ট্রানজাকশন না বড় বড় হিউজ অ্যামাউন্টে কিন্তু খুব ফ্যাক্টর করে। তুমি 5 লাখ টাকা লোন নেবে, অতটা ফ্যাক্টর করবে না। ফ্যাক্টর তখনই করবে যখন তুমি বড় লোন নেবে, ধরো রাখো তুমি 1 কোটি টাকা লোন নিচ্ছ, তখন ওই ছোট ছোট অ্যামাউন্টে ফ্যাক্টর করবে কিন্তু। সেই জন্য তোমার যদি ক্রেডিট স্কোর থাকে ভালো, পার্সোনাল লোন, কার লোন, হোম লোন, এডুকেশনাল লোন, নো ম্যাটার হোয়াট, অনেক কম ইন্টারেস্টে তুমি পেয়ে যাবে। এবার তুমি সবচেয়ে বেশি কম ইন্টারেস্ট তুমি জানো, আই হোম লোন আর কার লোন, এই দুটোর মধ্যে এটা আরো কমে তুমি পেয়ে যাবে তোমার যদি ক্রেডিট স্কোর ভালো থাকে। তো এইটা কিন্তু খুব বড় একটা অ্যাডভান্টেজ হয়ে উঠতে পারে। এবার আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস দুটোই বলে দিলাম, আমি তোমাদের উপর কমপ্লিট ছেড়ে দিলাম। তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমার কি মনে হয়, একটা ক্রেডিট কার্ড নেওয়া অ্যাডভান্টেজ নাকি একটা ক্রেডিট কার্ড নেওয়া ডিসঅ্যাডভান্টেজ। অ্যান্ড এই ভিডিওটার পর আমার মনে হয় তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, একটা ক্রেডিট কার্ডের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি। যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় এরকম টাইপের ভিডিও আমার বানানো উচিত বা দেখা উচিত, সেটা কমেন্ট করে অবশ্যই জানিও।
ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে, কারণ কিন্তু ক্রেডিট কার্ড অনেকে ইউজ করছে, তারা জানে অবধি না এই ক্রেডিট কার্ডের অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কারণ লাইক করলে মোটিভেটেড ফিল হয়, এরকম টাইপের এনার্জি নিয়ে এরকম টাইপের ইন্টারেস্টিং ভিডিও বানাতে তোমাদের জন্য আমার খুব ভালো লাগে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার ভিডিও এরকম ফার্দার দেখতে চাও, তো এই চ্যানেলটিকে বা ফেসবুক পেজটিকে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো, ফলো করে রাখতে পারো, লাইক করে রাখতে পারো। দেখা করবো তোমাদের সাথে অন্য একটি ভিডিও, অন্য একটি নতুন ইন্টারেস্টিং ইনফরমেটিভ ইনোভেটিভ ধামাকেদার ভিডিও নিয়ে। টিল দেন।